রব্বুল আলামিন শরিয়াত দেশে কি দেন নাই? দেশে। আপনি বাথরুমে যখন ঢুকবেন, কোন পাদে ঢুকবেন? বাম পাদে ঢুকবেন। যখন বাইর হবেন, ডান পাদে বাইর হতে হবে। যখন আপনি প্রবেশ করবেন, নির্দিষ্ট একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এমনকি ইসলামী শরিয়াত আপনি বাথরুমের মধ্যে কখন কাপড় তোলা দেবেন সেইটাও ইসলামের মধ্যে আছে না নাই? সকলে বলেন আছে না নাই? আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের সব থেকে নিকৃষ্ট জায়গা বাথরুমের মধ্যে যদি আল্লাহ পাকের হুকুম, আহকাম, বিধান, শরিয়াত যদি মানতে আপনি বাধ্য থাকেন, তাহলে বাংলার জমিনের সব থেকে শ্রেষ্ঠ জায়গা সংসদ ভবনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার দরকার আছে না? আল্লাহর জমিনে, বাংলার জমিনে আল্লাহর এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে যদি বুকের তপ্ত রক্ত রাজপথে ঢেলে দিতে হয়, বুকের তপ্ত রাজপথে ঢেলে দিয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে রাজি আছো কে মুসলমান? হাত তুলুন। এই জমিন চাষাবাদ করেছেন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, যার পরিচয় আমাকে পরিচিত করা হয়েছে। আমাদের উপস্থাপক উনি পরিচয় করেছেন আমি আল্লামা সাইদের প্রতিষ্ঠিত মসজিদের খতিব এবং তার মাদ্রাসার ছাত্র। আল্লামা সাইদের কতটা এই জাতির জন্য ইসলাম প্রতিষ্ঠা করবার ভূমিকা ছিল এবং তার শেষ পরিণতি জালেমরা কি করেছিল, যা এই জাতি জানে না, আপনাদেরকে জানানোর জন্য মাত্র 5 মিনিট কথা বলবো। যেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মারা গিয়েছিলেন, আমরা সকলে নিউজ পেলাম। আমরা তখন এশার নামাজে দাঁড়িয়ে রয়েছি, সুন্নত নামাজ পড়ছি, ফরজ নামাজ শেষ। অনেকেই মসজিদের মধ্যে জানে না আল্লামা সাইদি মারা গেছে। একেবারে আল্লামা সাইদিকে যেখানে কবর দেওয়া হবে, যেই জায়গাটা নির্ধারণ করা আছে, আজও দারুল কোরআন সিদ্দিকা কামিল মাদ্রাসার ময়দানে রয়েছে, দেখে আসতে পারেন। ওই মসজিদে একেবারে ওর সাথেই মসজিদ, আমরা নামাজ পড়ছি। নামাজের মধ্যে সংবাদ আসলো আল্লামা সাইদি পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ সাক্ষী, আমরা বিশ্বাস করি নাই। নামাজ পড়ে যখন বাহিরে এসেছি, দারুল কোরআন সিদ্দিকা কামিল মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা ইদ্রিস আলী সাহেব, এই মাগুরার সন্তান, যাকে এলেমের জাহাজ সাগর বলা হয়, এলেমের সাগর বলা হয়, যাকে আল্লামা সাইদি নিজ হাতে দারুল কোরআন সিদ্দিকা কামিল মাদ্রাসায় বসিয়েছেন। মাওলানা ইদ্রিস আলী সাহেব দাড়ি পাকা মুরব্বী মানুষ, চোখের পানি ছেড়ে ছোট্ট বাচ্চার মতন ডুগরে ডুগরে কাঁদতে কাঁদতে সিদ্দিকিয়ার ময়দানে প্রবেশ করলেন। ময়দানে তখন আমরা হাজার হাজার ছাত্র জনতা দাঁড়িয়ে রয়েছি। উস্তাদকে দেখে আমরা সকলে আবেগে আপ্লুত হলাম, জড়িয়ে ধরলাম। উস্তাদ কাঁদতে কাঁদতে সোজা অফিস রুমে ঢুকলেন। 15-20 মিনিটের মধ্যেই খুলনা মহানগরের জামাত ইসলামের সকল নেতৃবৃন্দ হাজির হলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ হাজির হলেন। সকলে প্রস্তুতি নিচ্ছেন, কারণ আল্লামা সাইদি বেঁচে থাকতে ওসিয়াত করেছেন যে তার মৃত্যু যদি মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর কোন প্রান্তে যদি হয়, তাকে ধরে নিয়ে এসে তার লাশটা যেন এই খুলনার মাটিতে, দারুল কোরআন সিদ্দিকিয়ার মাটিতে যেন দাফন করা হয়। খুলনা মহানগরের জামাত ইসলামের সকল নেতৃবৃন্দ সিদ্ধান্ত গ্রহণ করছে আল্লামা সাইদিকে কিভাবে এখানে দাফন কার্য সম্পূর্ণ করা যায়। এমন সময় হাসিনার আপন 2 চাচতো ভাই, আপনারা হয়তোবা জানেন, বাগেরহাটের একজন এমপি আর একজন খুলনার এমপি, শেখ সোহেল আর একজন হচ্ছেন শেখ হেলাল, তার গুন্ডাবান্ডা বাহিনী নিয়ে হাজির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মাদ্রাসার গেটের সামনে। সাথে সাথে মাদ্রাসার প্যান্ডেলের মধ্যে যত, বাউন্ডারির মধ্যে যত শিক্ষক, ছাত্র, ওস্তাদ ছিল, মহানগরের আমির ছিল, নেতৃবৃন্দ ছিল, সবগুলাকে বের করে সিদ্দিকার গেটে তালা মারা হলো। তারা বললো আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে এই খুলনার মাটিতে দাফন হতে দিবে না। সাথে সাথে খুলনা মহানগরের জামাত ইসলামের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিল
আজকে যদি হাজার হাজার জামাত শিবিরের সন্তানদের বুকের তপ্ত রক্ত খুলনার মাটিতে যদি ঝরে সন্তানগুলো যদি চোখের সামনে শহীদ হয়ে যায়, আল্লামা সাঈদের মাটি এই খুলনার মাটিতেই হবে। আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে আজকে জীবন থাকবে না, যাবে খুলনার মাটিতে আল্লামা সাঈদের দাফন কার্য সম্পন্ন করব। কিন্তু শয়তানের চক্রান্ত, তারা এই খুলনা দারুল কোরআন সিদ্দিকার যে মসজিদ রয়েছে, মসজিদের যিনি জমিদাতা ছিল তাকে ডাকা হলো। তাকে ডেকে বলল, এখানে শুধু ওনারা নয়, এখানে খুলনার যত বড় বড় অফিসার ছিল পুলিশের, এসপি ডিসি সব হাজির। সকলের উপস্থিতিতে জমিদাতাকে ডাকা হলো। এই বিষয়গুলো আপনারা জানেন না। ডাকা হলো, ডেকে বলা হলো যে তুমি একটি সাদা কাগজ দেওয়া হলো, বললো এই সাদা কাগজে তুমি এখানে সিগনেচার করো যে এই মাটিতে তুমি মসজিদ নির্মাণ করবার জন্য দিয়েছ, কোন রাজাকারকে দাফন করবার জন্য দেও নাই। সম্মানিত ভাইয়ের আমার, আমি এদের সেদিন নাম দিয়েছিলাম জারজ বাহিনী, আর ছাত্রলীগের নাম দিয়েছিলাম জারজ লীগ। কারণ এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা দিয়েছেন, সূরাতুল কলম। এই সূরা কলমের 13 নম্বর আয়াত, উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ রাসূলকে গালি দিয়েছিল মুগীরা, ওয়ালিদ বিন মুগীরা আল্লাহ রাসূলকে গালি দিয়েছিল পাগল বলে। আল্লাহ রাসূল কষ্ট পেয়েছিলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করেছিলেন, হে রাসূল আপনি কষ্ট পাবেন না, কারণ আপনাকে তো গালি দিবেই, কারণ ও পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আল্লাহ রাসূলের পর আয়াত নাজিল হওয়ার পরে মনে হয় আল্লাহ তাআলা সেই আয়াতটা রহিত করে দিয়েছে। আছে কোরআন এখনো? এই কুরআনুল কারীমের সূরা কলমের 13 নম্বর আয়াত গোটা পৃথিবীর মানুষকে সাক্ষী দিচ্ছে, যুগে যুগে বিশ্ব নবীর মতো আর কোন নবী আসবে না। খাতামান নবীজিন, নবীর দরজায় গেট লক করা হয়েছে, ওইটা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু যুগে যুগে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলগণের ওয়ারিশ উত্তরাধিকার তারা আসবে। যার যেমন ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, আমার সেই দিন মনে হয়েছে যে আল্লামা সাঈদীকে রাজাকার রাজাকার বলে একের পর একের স্লোগান দিচ্ছে। আমার মনে হয়েছে যে কটা আমার সামনে রয়েছে এটা সবগুলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। তারা যখন জমিদাতাকে বললো এখানে সিগনেচার করো যে তুমি এখানে জমি মসজিদ নির্মাণ করবার জন্য দিয়েছো, কোন রাজাকারের মাটি দেওয়ার জন্য দেও নাই। কি হয়েছিল আমরা জানি না, কারণ সিদ্দিকিয়ার গেটে তখন তালা মারা, ফাঁকা ময়দানে তারা কয়েকজন এসপি ডিসি ওসিদেরকে নিয়ে আর জমিদাতাকে নিয়ে সাহস দিয়ে তারা এইসব করতেছে। তবে যতটুকু শুনেছি তার পরিবার এবং তাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল। বাধ্য হয়ে জমিদাতা সেদিন সিগনেচার করেছিল যে আমরা জমিদান করেছি মসজিদ নির্মাণের জন্য, কোন রাজাকারকে মাটি দেওয়ার জন্য নয়। আল্লাহ, হে আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আজকের যিনি প্রধান মেহমান, প্রধান বক্তা, আমার শ্বশুর, তার বড় মেয়ে আমার স্ত্রী, সেদিন রাতের বেলা সেও সাক্ষী, তাকে নিয়ে আমি এসেছিলাম। আমি রাতের বেলা একটা লুঙ্গি আর একটা গেঞ্জি পরে ওদের মধ্যে শুধু ঘুরেছি আর দেখেছি। আল্লাহে, ওদিন আমি অনেক মানুষ দেখেছি যারা আল্লামা সাঈদীকে ভালোবেসে এই একটি গাছের আবদারে, কেউ কারেন্ট খুঁটির আবদারে চোখের পানি মুছতেছে আর হাউমাউ করে কাঁদছে যে কোন মানুষটাকে এরা মাটি দিতে দিচ্ছে না। কিন্তু বহু আগে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী বলেছিল, সময় আসবে এমন তোমরা পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা দিয়েছেন, সূরাতুল লাহাব। সূরাটা কিন্তু ছোট্ট সূরা, কথা লম্বা হয়ে যাচ্ছে, আমার শেষ করা উচিত না, শেষ করা উচিত। প্রধান বক্তা, ওনাকে অনেক বড় মাপের আলেম, অনেক বড় মাপের আলেম, সারা বাংলাদেশের আলেমরা যাকে অভিভাবক মানে তাকে বসিয়ে রেখে কথা বলা উচিত হচ্ছে না। সূরা লাহাব
আবুল আহাব, এই কোরআনুল কারীমের মধ্যে নমরুদের নামে কোন সূরা নাই, আছে? ফিরাউন কোন বড় কাফের না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের নামে অনেকগুলো আয়াত দিয়েছেন, কিন্তু ফিরাউনের নামে আস্ত কোন সূরার নামকরণ করেন নাই। আবু জাহেল কোন জবান নাই, কিন্তু আবু জাহেলের নামে কোন সূরার নামকরণ কি করা হয়েছে? কিন্তু এই কোরআনুল কারীমের একজন কাফেরের নামে নামকরণ করা হয়েছে, সেটা হচ্ছে সূরাতুল লাহাব। এই লাহাবের জীবনে আমি পড়লাম, চিন্তা করলাম যে এই লাহাবের নামে কেন আল্লাহ তাআলা নামকরণ করে আস্ত সূরা নাযিল করলেন, জানার দরকার। আমি দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক। এই যে ইয়াদা, হাত, এই হাতের ব্যাখ্যায় অনেকেই লিখেছেন এই হাত শুধু হাত নয়, এটা ক্ষমতার হাত। বলে না যে ওর ক্ষমতার হাত কত বড় তোমরা জানো না, বলে না? আমি একেবারে কিন্তু খাস বাংলায় কথা বলছি, আপনারা কষ্ট পাচ্ছেন না? আল্লাহ পাক বলেন তাব্বাত ইয়াদা, তাব্বাত ইয়াদা, আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক। দুইটা হাত, এক হচ্ছে শারীরিক হাত, আরেকটা হচ্ছে ক্ষমতার হাত। চিন্তা করলাম আল্লাহ এত বড় কথা বললো কেন? তাফসিরে ঢুকে গেলাম, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছে এই সূরা নাযিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে আবু লাহাব বিশ্বনবীর দিকে পাথর উঁচু করেছিল। কারণ আবু লাহাবের ছিল ক্ষমতা, তৎকালীন সময় তিনি ছিলেন মক্কার অর্থমন্ত্রী। কি মন্ত্রী? ক্ষমতার পাওয়ার দুই দিকে, একটা হচ্ছে ক্ষমতা, অন্যদিকে অর্থ। আল্লাহ পাক পরে আয়াতে বলছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ওর যত ধন সম্পদ ওকে বাঁচাতে পারবে না। আমার 5 আগস্টে ওই দিন যখন হাসিনা পালিয়ে গেল, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এই আয়াতটা আমার মনে হয়েছে বাংলার জমিনে 18 আর 20 নয়, 19 আর 20 না, একেবারে 20 মিলে গেল। সাথে সাথে আমার ইঁদুরের কথা মনে পড়লো। এইখানে আমি শেষ করে দিব। আপনারা বলতে পারেন যে হুজুর ওবায়দুল কাদেরের মতো এত হাই ব্রিগেড একটা নেতার আপনি ইঁদুরের সাথে তুলনা করলেন। হাসিনার মতন যে একেবারে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চাইলে তার ইঁদুরের সাথে তুলনা করলেন। বললাম কেন? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আয়াতটা একেবারে 2 মিনিটের মধ্যে শেষ করছি। ভাইরা আমার, ইঁদুর যখন এই যে ধান পাকতেছে, দেখবেন ধান যখন পেকে যায়, গম যখন পেকে যায়, মুসুর যখন পেকে যায়, ওই ভোর মাঝখানে ইঁদুর একটা গর্ত করে, দেখেছেন? এরপরে ইঁদুর তার দাঁত দিয়ে কেটে কেটে ওই ধানের বাইল, আমাদের যশোর বলে বাইল, হয়তো আপনাদের কেন বলে ধানের শীষ, ধানের শীষ, গমের শীষ, মুসুরি কেটে কেটে গর্তের মধ্যে ঢুকোয়। কিন্তু ইঁদুর যেই দিন এই ধানের শীষ, গমের শীষ, মুসুরের শীষ কেটে কেটে যখন গর্তের মধ্যে ঢুকোই, ইঁদুর জানে এই সম্পদের মালিক আমি নই, এই সম্পদের মালিক জনগণ। এই জন্য ইঁদুর যেই দিন এই ধানের শীষ গর্তই করে, ওই দিন ইঁদুর বাইপাস দিয়ে একটা গর্ত তৈরি করে রেখে দেয়। দেখেছেন আপনারা? ইঁদুরের গর্তকে মুখ কিন্তু একটা থাকে না, 2টা 3টা 5টা গর্ত থাকে। কারণ ইঁদুর জানে এই সম্পদের মালিক আমি নই, এই সম্পদের মালিক এই যে গ্রাম নূরপুর গ্রামবাসী। কাজেই নূরপুর গ্রামবাসী ধান একদিন কাটতে আসবে, যদি দেখে আমার গর্তের মধ্যে ধানের শীষ, তাহলে হাতের মধ্যে নেবে লাঠি আর বালতির মধ্যে নেবে পানি, গর্তের মধ্যে ঢুকবে, যেই না বেরোবো লাঠি দিয়ে বাড়ি সোজা করে ফেলবে। এই জন্য ইঁদুর এটা জানে, সেই জন্য ইঁদুর যেই দিন এই জনগণের মাল গর্তই ঢুকোই, ওই দিন জীবন রক্ষার জন্য বাইপাস দিতে একটা রাস্তা তৈরি করে রেখে দেয়, যে এই দিকে তুমি পানি ঢুকবো, ওই দিকে দৌড় মারবো। 5 আগস্টে আমরা লক্ষ্য করলাম বাঙালি জাতির 18 কোটি বাঙালির সম্পদ মেরে হাসিনার ব্যাংক ব্যালেন্স আর গর্তই যত সম্পদ ঢুকিয়েছে, ও জানে এই জনগণ একদিন রাজপথে নামবে লাঠি আর গরম পানি নিয়ে। 5 আগস্টে যেই না ছাত্র জনতা রাজপথে নেমেছে, ইঁদুরের দল বাংলাদেশের বর্ডার ছেড়ে মামার বাড়ি ইন্ডিয়ায় পার হয়ে গেছে। কাজেই আল্লামা সাইদের নাম শ্রদ্ধার সাথে এই বাঙালি জাতি বেঁচে থাকবে যতদিন, স্মরণ করবে ততদিন। আর তোমাদের যত ইঁদুরের গোষ্ঠী পালিয়ে গেছো,
তোমরা শুধু নয়, এই বাঙালি বেঁচে থাকবে যতদিন, তোমাদের নাম শোনার সাথে সাথে থত নিক্ষেপ করবে ততদিন। কাজেই আপনাদের কাছে আমি দোয়া চাই। আল্লামা সাঈদীর অনেক কথা রয়েছে যা বলতে পারলাম না, সংক্ষেপে শুধু এতটুকুই বললাম। সেদিন আল্লামা সাঈদীকে ওরা মাটি দিতে দেয় নাই। ভাইয়ের আমার, ধন সম্পদ বাঁচাইতে পারবে না। ওই আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল বাংলার জমিন আল্লাহর কোরআনের রাজ কায়েম করা। কাজেই আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণ করতে ও মেহেরপুরবাসী, তোমরা কি রাজা চাও? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ।